এখানে তেলাপিয়া মাছ ভাজি করতে নিছি। এখন মেহমান আসবে বলতেছে, বড় ননাস আসবে, ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে বিকালে আসবে। সেই জন্য আমাদের বাসায় যা আছে তা কালকে যা রান্না করছি তা ছিল, ওটা দিয়ে আমাদের হয়ে যেত। পরে এখন মাছটা ভুনা করতেছি, আর বিকালের জন্য রাত্রের জন্য বিরিয়ানি রান্না করব, মাছ ভুনা করব, আর সাথে করলা ভাজি আছে, ডাইল আছে, ভাতও রান্না করা হবে। মানে যে যেটা পছন্দ করে, যে যেটা খায় ওইটাই রান্না করতেছি। এখন আমি আম্মা বাজারে গেছে, জানি না কি নিয়ে আসবে। এখন আমি মাছগুলি ধুইয়া পরিষ্কার করে এখানে শুধু মাছগুলি নিছি, শুধু ফ্রেশ মাছগুলি নিছি। মাথা টাতা নিয়ে নেই, লেঞ্জা নিছি 2টা, আর শুধু এই মাছগুলি নিছি। নিয়ে এখন মাছগুলি সবগুলি মাছ ভাজি করে নিব। ভাজি করে মাছগুলি মজা করে সুন্দর করে ভুনা করব। টমেটো আছে, টমেটো দিয়ে আম্মা বলতেছে ফ্রিজে গালানো টমেটো আছে, আর সিদ্ধ করে টমেটোরে গালায় রেখে দেয় আম্মা। ওই টমেটোটা দিয়ে মাছটা ভুনা করব আজকে। দেখতে থাকুন ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আমি রান্নাবান্না করতেছি। রান্নাবান্না বলতে কি, এখানে তেলাপিয়া মাছ, আমার তেলাপিয়া মাছটা অনেক পছন্দ। খাইতে খাইতে এখন আর ইদারিং দিরা ভালো লাগতেছে না, মানে শুনলেই কেমন জানি লাগে। মানে একটা মাছ আছে না, সবসময় খাইতে খাইতে অভক্তি হয়ে যায়, তা আমারও ওইরকম আয়া পড়ছে অভক্তির মতো। তখন আমি মাছটা ভিজাইছি, কালকে আনছিলাম আম্মা রান্না করার জন্য, রান্না করিনি। পরে আজকে এখন সবগুলি মাছ আমি ভিজাই নিছি। মাছগুলি আর দেখাইনি, আপনাদের সাথে শেয়ার করি নেই। সবগুলি মাছের থেকে মাথা লেঞ্জা সব উঠায় রাখছি। 2টা লেঞ্জা নিছি, আর এখানে পেঁয়াজ রসুন কাইটা নিছি। এটা ব্লেন্ডার করে নিব। আর ব্লেন্ডার করা বেশি একটা পছন্দ করে না আমার শাশুড়ি রান্না করাটা। এখানে কড়াই বসাই দিছি, দিয়ে দিলাম তেল, আর কড়াইয়ের ভিতরে তেল ছিল, ওই তেলের থেকেই দিয়ে দিছি। এখন তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিব। সামান্য একটু পেঁয়াজ দিছি, পেঁয়াজটু করে লাল লাল করে নিব। আর বাটা মশলা দিব, তো পেঁয়াজ রসুন বাটা দিব, সেই জন্য একটু অল্প পেঁয়াজ দিছি। এখানে অল্প পেঁয়াজ দিয়ে এখন আমি মশলাটারে ভালো মতো কষাই নিব। আর এখানে দিয়ে দিব আমি টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে আস্তে আস্তে সব কিছু মশলা দিয়ে দিব। একটা টেনশন আসলো মনের ভিতরে, যে যতই কিছু করি না কেন মানুষের জন্য দিন শেষে মানুষ খারাপটাই বলে, ভালোটা আর বলে না। যখন মানুষের সাথে ভালো ব্যবহার করি বা ভালো চোখে দেখি, সামনে মানুষ ভালো ব্যবহার করে, কিন্তু পিছন দিয়া বাসটা ঠিকই রেডি করে রাখে কখন মানুষের বাসটা আমাকে দিবে। সেজন্য তো আমিও প্রস্তুত থাকি সবসময় বাস নেওয়ার জন্যই। আমি জানি যতদিন বাইসা থাকি ততদিন মানুষ আমার বাস দিবেই, যতই কিছু করি না কেন। দিন শেষে ওই যে পরের সন্তানই থাকি, আপন আর হইতে পারি না, যত চেষ্টা করি না কেন। এটাই মনে হয় সবার ক্ষেত্রে একই রকম হয়। আমার একলা ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে একরকম হয়। এখন আমি মশলাটারে কষাইয়া একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচটা দিয়ে দিছি। এখানে টমেটো দিয়ে ভালো করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি সব কিছু মশলা দিয়ে সুন্দর মতো কষায় নিছি। কষায়া কথা বলতে বলতে আমি যে মাছটা এই দিছি, কড়াইতে দিছি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আমার একটু খেয়াল ছিল না। না, এই যে আছে, আমি ভাবছি কি ওইটা স্কিপ হয়ে গেছে। এখন মাছগুলি দিয়ে দিছি। মাছগুলি দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব, আর মাছগুলি ভুনা করছি। সবজির তরকারি তো খাওয়া হয় না বিরিয়ানির সাথে, যদিও মাছের ভুনাটা সবাই খায়, পছন্দ করে, সেই জন্য মাছের ভুনাটাই করলাম। এখন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিছি। এখানে ধনিয়া পাতা ছিল ফ্রিজে, বিলাতি ধনিয়া পাতাও ছিল, কিন্তু বিলাতিটা দিলে এরকম একটা স্বাদ আসে না, সেই জন্য এই ধনিয়া পাতাটা দিয়ে দিছি। এখন আমার রান্নাবান্না সব শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।